আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতকাল মানেই তো পিঠাপুলি, তাই আজকে আমি তৈরি করব পারফেক্ট দুধপুলি পিঠা। আমার মতো করে এই পিঠা বানালে কিন্তু আপনাদের পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি পিঠার পুরটি তৈরি করে নিব। এজন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ গাওয়া ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা নারিকেল। সবকিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যেন ভালোভাবে মেল্ট হয়ে যায়, তাই এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে 4-5টি এলাচ থেতলিয়ে আমি দিয়ে দিচ্ছি। এতে করে পুরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গুড়টা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটিকে নেড়েচেড়ে রান্না করতে হবে। এ পর্যায়ে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। সবকিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু দুধপুলি পিঠার পুরটি। এখন আমি চলে যাব পুলি পিঠার ডো তৈরিতে। এই জন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল বাটা। এতে করে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেড়ে যায় এবং পিঠাগুলো খুব সফট হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো। এখন চুলার আঁচ লোতে রেখে এটিকে ঢেকে রাখতে হবে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এটিকে আরো 2 মিনিট ঢেকে রাখবো। যখন দেখবো চালের গুঁড়োগুলো এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তখন চুলা থেকে উঠিয়ে নেব। এগুলোকে একটি ডিশে আমি ছড়িয়ে নেব। গরম অবস্থাতেই কিন্তু এটিকে চটকিয়ে নিতে হবে এবং একটি মসৃণ ডো তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটি শক্ত হয়ে যাবে এবং মসৃণ ডো তৈরি করা যাবে না। প্রায় 5 মিনিট চটকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ডো তৈরি হয়েছে। ডোটিকে একটি সুন্দর শেপ দিয়ে একটি ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো। এতে করে ডোটি শক্ত হয়ে যাবে না। পিঠা তৈরির জন্য অল্প পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এটিকে গোল করে নিতে হবে। এখন চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটির মতো তৈরি করে নিতে হবে। এখন এর ভেতর তৈরি করে রাখা পুরটি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত বেশি পরিমাণ পুর দেয়া যাবে না, তা না হলে কিন্তু পরে পিঠাগুলো ফেটে যেতে পারে। এরপর দুপাশ দিয়ে এভাবে চেপে মুখটাকে সিল করে দিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুসারে ডিজাইন দিতে পারেন। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এরপর একটি ভেজা কাপড়ের সাহায্যে সবগুলো পিঠাকে ঢেকে দিতে হবে। এখন আমি চলে যাব দুধপুলি পিঠার শিরা তৈরিতে। এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 লিটার দুধ। দুধটা যখন সামান্য গরম হয়ে যাবে, অর্থাৎ কুসুম গরম অবস্থায়, এতে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এটিকে 5 মিনিট জাল করে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি একটি করে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলোকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পর্যায়ে এখান থেকে কিছু পরিমাণ দুধ উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন এটিকে ঢেকে পিঠাগুলোকে প্রায় 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর দুধটা কিন্তু আরো ঘন হয়ে আসবে। এখন সবকিছুকে আলতোভাবে নেড়ে চেড়ে দেব। পর্যায়ে এটিকে চুলা থেকে উঠিয়ে 2 মিনিট ঠান্ডা করে নেব। এখন এতে দিয়ে দিব ঠান্ডা করে রাখা খেজুরের গুড়। আমি আগে 1/2 কাপ খেজুরের গুড়ের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে জাল করে নিয়েছিলাম। সবকিছুকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে আবার চুলায় বসিয়ে দিব।
চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হবে। এখন এটিকে আরো 5 মিনিট রান্না করে নিতে হবে। এটি কিন্তু ঠান্ডা হলে অল্প পরিমাণ ঘন হয়ে যাবে, কিন্তু এটিকে আমি আরেকটু ঘন করতে চাই। এজন্য আগে থেকে তুলে রাখা দুধের সাথে 1 চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিব। এরপরে মিশ্রণটি পিঠার পাত্রে ঢেলে দিতে হবে। সবকিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে পিঠাটিকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠার ঘনত্ব কিরকম হয়েছে। এই ধরনের পিঠা কিন্তু সাধারণত ঠান্ডা পরিবেশন করা হয়। 3 থেকে 4 ঘন্টা পর এটিকে আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার পারফেক্ট দুধ পুলি পিঠা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।